2026 সালের আগামী এই যে 21শে এপ্রিলে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা যারা দিতে যাচ্ছ, তোমাদের প্রতি রইল শুভকামনা। তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। অর্থাৎ দ্য এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর। নক, দরজা করা নাড়ছে। পরীক্ষা খুবই সন্নিকটে, তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে করা নাড়ছে, দরজা করা নাড়ছে পরীক্ষা। তোমাদের গণিত অংশে বীজগণিত রাশি তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিত রাশি, ওইখান থেকে বর্গ এবং ঘনের মান নির্ণয় থেকে একটা সৃজনশীল হয়ে থাকে। সামগ্রিকভাবে পুরো বীজগণিত রাশি থেকে একটা সৃজনশীল হয়ে থাকে। প্রায় সময়ই, অধিকাংশ সময় 3-1 এবং 3-2 মধ্যে অনুশীলনীর অর্থাৎ বর্গ এবং ঘন থেকেই একটা সৃজনশীল হয়ে থাকে। আবার অনেক সময় এর সাথে উৎপাদক অথবা অন্যান্য যে উৎপাদক রয়েছে এবং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার যে অঙ্ক রয়েছে ওইটা সহ তোমাকে জুড়ে দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের থেকে বর্গ এবং ঘন থেকে একটি সৃজনশীল হয়ে থাকে। তো তোমাদের ওই প্রস্তুতিটা যেন সহজ হয় এবং পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যেগুলো করলে এই অঙ্কগুলোর আলোকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন পেয়ে থাকবে। এমন একটি প্রশ্ন হচ্ছে তোমাদের ওই 3.1 মধ্যে বিখ্যাত একটা অঙ্ক, আমার ভাষা বলে এটা খুবই জাদ্রেল এবং বিখ্যাত অঙ্ক। এই অঙ্কগুলো করলে, এই অঙ্কগুলো নিয়মগুলো ধারণা থাকলে তুমি বর্গ এবং ঘন সম্পর্কিত অনেক অঙ্কের সমাধান করতে পারবে। এবং এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা বারবার এসে থাকে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ পূর্বের বছরের পরীক্ষাগুলোর প্রশ্নগুলো অ্যানালাইসিস করে থাকো তাহলে অবশ্যই দেখবে এই ধরনের সৃজনশীল অনেকবার, বারংবার, অর্থাৎ বারবার আসতেছে। তাহলে এখানে একটা সমস্যা আছে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 3.1 বর্গ থেকে a প্লাস বির মান √7 এবং a মাইনাস বির মান হচ্ছে √5 হলে প্রমাণ করো যে a টিবি ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24। তোমাকে এই বাম পক্ষের সমান 24 দেখাতে হবে। তাহলে আমরা সাধারণত যদি আমরা এটাকে সমাধান করি, আমরা মান দেওয়া থাকলে কি লিখি, দেওয়া আছে, তাহলে ধারাবাহিক আমরা লেখলাম দেওয়া আছে। কি দেওয়া আছে, এই মানগুলো আমরা উল্লেখ করি। দেওয়া আছে a প্লাস বির মান হচ্ছে √7 এবং a মাইনাস বি সমান হচ্ছে √5। তাহলে তোমাকে এই a টিবি ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ এই বাম পক্ষ সমান 24 দেখাতে হবে। তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ এরকম প্রমাণ করতে গেলে আমরা সাধারণত কি লিখে থাকি, আমরা লিখে থাকি বাম পক্ষ। তাহলে বাম পক্ষ ইনিশিয়াল বাংলা লিখে বাম পক্ষ ইনিশিয়াল LHS লেফট হ্যান্ড সাইড, L দিয়ে লেফট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কি আছে, a টিবি ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। স্কয়ারটা সুন্দর দেখাচ্ছে না, a টিবি ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সমান 24 আনতে হবে। তাহলে এই অঙ্কটা আমাদের লেফট হ্যান্ড সাইডে যদি আমরা একটু তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছি a টিবি ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত আমরা জানি 3টা আছে, a টিবির কোনো অনুসিদ্ধান্ত নেই, a টিবির অনুসিদ্ধান্ত নেই। তবে আমরা 4b এর অনুসিদ্ধান্ত, a বির অনুসিদ্ধান্ত আছে কিন্তু a টিবির নেই। a বির অনুসিদ্ধান্ত আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত আছে, ওইটা দিয়ে করা যায়। আবার 4b এর একটা অনুসিদ্ধান্ত আছে, তোমরা জানো। এই 4b এর অনুসিদ্ধান্ত এখানে যদি প্রয়োগ করা যায় তাহলে আমরা এটা সহজে করতে পারবো। আমাদের এমন ভাবে অনুসিদ্ধান্ত প্রয়োগ করব যেন আমাদের অনুসিদ্ধান্ত এমন ভাবে প্রয়োগ করবো যেন এই মানগুলো আমরা ব্যবহার করতে পারি। অনুসিদ্ধান্তগুলোর মধ্যে a প্লাস বি এবং a মাইনাস বি আসতে হবে, যেহেতু আমাদের মান দেওয়া আছে a প্লাস বি এবং a মাইনাস বি। a প্লাস বি এর মান √7 এবং a মাইনাস বি সমান √5। তাহলে এই এমন অনুসিদ্ধান্ত লিখতে হবে এগুলো থেকে যেন আমরা এই মানগুলো সহজে বসাতে পারি। তাহলে আমরা যেহেতু 4b এর একটা অনুসিদ্ধান্ত জানি, তাহলে আমরা 4b a টিবি কে আমরা লিখতে পারি 4b ইন্টু 2, আর গুণ করলে এটা আবার 4 দুগুণে 8 হয়, কোন লিখতে পারি। অঙ্কের আমরা জানি যে অঙ্কের চেহারা পরিবর্তন হয়, মানের পরিবর্তন হয় না। a টিবি এই 4b ইন্টু 2 এটা গুণ করলে a টিবি হয়, তাহলে মান ঠিকই থাকে, চেহারা একটু পরিবর্তন হলো। তাহলে 4b ইন্টু 2 যদি লিখি আর a স্কয়ার প্লাস b স্কয়ার আছে তাই থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাদের দুইটা অনুসিদ্ধান্ত হলো এখন, এই 4b একটা অনুসিদ্ধান্ত, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার একটা অনুসিদ্ধান্ত হবে। তাহলে আমরা দুইটা অনুসিদ্ধান্ত এখানে পেয়ে গেলাম, 4ab এবং 2 ইন্টু a স্কয়ার প্লাস b। এবং আমরা জানি এই দুইটা অনুসিদ্ধান্তের মধ্যে a প্লাস b এবং a মাইনাস b আছে। তাহলে আমরা লিখি, দেখো লেখলে বুঝতে পারবে যে আমরা a প্লাস b এবং a মাইনাস b কিভাবে পাই। 4b এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 4b এর অনুসিদ্ধান্ত গেল, এটা 4b এর অনুসিদ্ধান্ত। আরেকটা রয়েছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখো আমরা 4ab এর অনুসিদ্ধান্তের মধ্যে a প্লাস b a মাইনাস b আছে, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার তার অনুসিদ্ধান্তের মধ্যে a প্লাস b এবং a মাইনাস b আছে। এবং এই দুইটা অনুসিদ্ধান্তের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, আর বাকি এখানে a প্লাস b স্কয়ার, এখানে a প্লাস b স্কয়ার, এখানে a মাইনাস b স্কয়ার, এখানে a মাইনাস b স্কয়ার, রাশিগুলো ঠিকই আছে, শুধু মাঝখানে চিহ্নের পরিবর্তন।
তাহলে 4ab ইন্টু 20 স্কয়ার প্লাস বি স্কয়ার, এই দুইটা অনুসিদ্ধান্ত হচ্ছে এটা। যারা জানো না তারা এক নজর দেখলে এটাই সহজ, একটু খেয়াল করলে এই অনুসিদ্ধান্তগুলো পারা যায়। তাহলে এখন আমরা যেহেতু অনুসিদ্ধান্ত লিখে ফেলেছি, এখন আমাদের মান বসানোর পালা। তাহলে আমরা a প্লাস বি যেখানে পাবো √7, যেখানে a মাইনাস বি পাবো সেখানে √5 বসাবো। তাহলে এখানে a প্লাস বি প্রথমে আছে, তাহলে আমরা বসাবো √7, উপরে হোল স্কয়ার আছে, মাইনাস a মাইনাস বির মান হচ্ছে √5, উপরে হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। একইভাবে এখানে হচ্ছে a প্লাস বির মান √7 হোল স্কয়ার, a মাইনাস বির মান হচ্ছে √5 হোল স্কয়ার, এখানেও সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে সাইড নোট দিলে তুমি কি করো, মান বসিয়ে এখানে লিখবে মান বসিয়ে। আমরা যদি লিখি ছোট করে লিখে দিচ্ছি মান বসিয়ে, মান বসাইলে মান বসিয়ে। তাহলে এখন আমরা হিসাব করি, এই রুটে আর স্কোয়ারে কাটা যায়, রুটে স্কোয়ারে কাটা গেলে এখানে হয়, রুট স্কোয়ারে কাটা গেলে 7 মাইনাস এখানে রুট স্কোয়ারে কাটা গেলে কত হয় 5। একইভাবে এখানে আমরা পাই রুট স্কোয়ারে কাটা গেলে 7, এখন প্লাস এখানে রুট স্কোয়ারে 5। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর 7 থেকে 5 যোগ করলে হয় 12। যেহেতু ব্র্যাকেট উঠে যাবে, ব্র্যাকেট উঠে যাবে আমরা অবশ্যই গুণ দিব, কারণ ব্র্যাকেট উঠে এই দুই ব্র্যাকেটের মাঝখানে গুণ চিহ্ন আছে, যখন ব্র্যাকেট উঠে যাবে তাহলে গুণ চিহ্ন দিয়ে দিতে হবে। তাহলে 12 আর 2 গুণ করলে হয় 12 দুগুণে 24। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড আছে 24। তো আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে প্রুফ। প্রমাণ করতে বললে প্রুফ, দেখাতে বললে শুট। এই হচ্ছে আমাদের 24। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, আমার বাসায় এটা প্রথমেই বলেছি এটা জাবরেল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বীজগণিত রাশি, বর্গ এবং গণের মান নির্ণয়ের মধ্যে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই একটা বিখ্যাত অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ, এটার গুরুত্ব আছে অনেক। এই ধরনের সৃজনশীল এর মধ্যে এই ধরনের সমস্যা তোমরা পেতে হবে। তাহলে এখানে আমি আবার একটু রিপিট করছি, আমাদেরকে বলা হয়েছে a প্লাস বি মান √7 এবং a মাইনাস বি সমান √5 হলে প্রমাণ করো যে atb ইনটু a স্কয়ার প্লাস বি সমান 24। তো আমাদের মান দেওয়া আছে, উঠালাম লেফট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইড atb কোনো অনুসিদ্ধান্ত নেই, আমাদের অনুসিদ্ধান্ত আছে 4ab। তো 4ab লিখলে মান ঠিক আছে, এখানে 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে দুইটা পেলাম, একটা হলো 4ab, একটা হচ্ছে 20 a স্কয়ার প্লাস বি স্কয়ার। 4ab এর অনুসিদ্ধান্ত হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের পুরোটা, আর 20 a স্কয়ার প্লাস অনুসিদ্ধান্ত হচ্ছে পুরোটা। এরপরে a প্লাস বি মান √7, a মাইনাস বি মান √5, a প্লাস বি এর মান হচ্ছে √7, a মাইনাস বি মান হচ্ছে √5 বসাইলাম। বসে এখানে সেম হিসাব করলাম, রুট স্কয়ারে কাটা যায় 7 - 5, এখানে 7 + 5, এখানে 7 + 12, এখানে 7 থেকে 5 গেলে 2, 12 × 2 = 24। আমাদের ডান পক্ষে আছে কত 24। তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি atb ইনটু a স্কয়ার প্লাস বি সমান হচ্ছে 24। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তোমাদের পরীক্ষার সফলতা কামনা করছি। তোমাদের পরীক্ষা আর কয়েকদিন যে সামান্য কয়েকটি দিন রয়েছে, এই কয়েকটা দিনের সর্বোত্তম সময়ের সর্বোত্তম ব্যবহার করো, সেই কামনা করছি তোমাদের জন্য। তোমাদের প্রতি শুভকামনা রইল, তোমাদের প্রতি শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।